জি, আলহামদুলিল্লাহ। রেকর্ড শুরু হয়ে গেছে। আমি ইনশাআল্লাহ প্রথমে রিভিশনটা দেই, কি পড়লাম আমরা। হ্যাঁ, তাহলে আমি এই জন্য রিভিশন দেই যে আমাদের এই একটু একটু করে রিভিশন দিলে এটা মনে পড়ে এবং ইজি হয়। এক্সকিউজ মি। আমি এটা, এই যে বাংলা আমাদের হ্যান্ড আউট যেটা, সেটার অধ্যায় 4-এর মধ্যে জারুন ওয়া মাজরুরুন খবরুন, এই পৃষ্ঠাটা ওপেন করে রাখছি। কিন্তু আমি রিভিশন দিই, আমরা কি পড়ছি প্রথম থেকে। আমরা পড়ছি যে আরবিতে 2 ধরনের সেন্টেন্স হয়, তাই না? প্রথম সেন্টেন্সটা কি আমরা সবাই জানি, বাক্য। বাক্য, এই যে আমরা কথা বলতেছি, এটি সব বাক্য না? মিনিংফুল কতগুলো শব্দ একত্রিত হয়ে যদি অর্থ প্রকাশ করে, মিনিংফুল অর্থ প্রকাশ করে, তাহলে এটা বাক্য হয়। এখন বাক্য আরবিতে 2 রকম হয়। হ্যাঁ, এক 2 রকম কি কি? নাউন দিয়ে শুরু হইলে নাউন বাক্য, নাউন সেন্টেন্স, আর ভার্ব দিয়ে শুরু হইলে ভার্বাল সেন্টেন্স। এই 2 রকম। নাউন সেন্টেন্সের মধ্যে আমরা কি দেখব? নাউন সেন্টেন্সের মধ্যে দেখব মুক্তাদা আর খবর। মুক্তাদাটা কি? মুক্তাদা হচ্ছে যে নাউনটার সম্বন্ধে আমরা কথা বলবো, সেটাকে বলা হয় মুক্তাদা। তাহলে মুক্তাদার গুণ কি থাকতে হবে? মুক্তাদার গুণ হচ্ছে মুক্তাদা মারফু হবে এবং ডেফিনিট হবে, তাই না? আর খবর থাকবে। তাহলে নাউন সেন্টেন্সের মধ্যে 2টা জিনিস থাকবে, একটা মুক্তাদা থাকবে, একটা খবর থাকবে। মুক্তাদা হলো যে নাউনটার সম্বন্ধে আমরা কথা বলবো সেটা, আর যা কথা বলবো তার সম্বন্ধে যেই সংবাদটা দিব সেটাকে বলবো আমরা খবর। তাহলে নাউন সেন্টেন্সের 2টা জিনিস আমরা সবসময় খুঁজবো, মুক্তাদা এবং খবর, 2টা মিলাইয়া তাহলে একটা নাউন সেন্টেন্স হবে। খবরের আবার আমরা 2 রকম খবর পড়ছি। একটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, মানে এক অক্ষরের খবর, তাই না? এক অক্ষরের খবর হইলে কি হবে? মারফু এবং ইনডেফিনিট হবে। যেমন আল মসজিদুল বাঈদুন, বাঈদুন মানে দূরে। তাইলে আল মসজিদুন, আল দিয়ে শুরু হয়েছে ডেফিনিট, এবং মসজিদ, আল মসজিদু, আমি কিন্তু ভুল বলছি, মসজিদুন হবে না, আল মসজিদু এক পেশ নেবে। যখন আমরা আরেকটা জিনিস কি শিখছি, যে নাউন সব সময় পেশ নিয়ে থাকে সাধারণত। হ্যাঁ, ডেফিনিট নাউন থাকলে আল নিয়ে থাকবে, আর ইনডেফিনিট থাকলে 2 পেশ থাকবে, তাই না? আচ্ছা, আল আর 2 পেশ একসাথে কোনোদিন থাকতে পারে না। আল হইলে এক পেশ থাকবে, তাই না? এই পড়ছি আমরা। আর তাহলে মুক্তাদার মধ্যে আমাদের ডেফিনিট নাউন এবং মারফু, তাহলে এক পেশ মারফু আর ডেফিনিট আল, তাই না? আচ্ছা, আর খবরটা কি হবে? খবর হবে সব সময়, হ্যাঁ, মারফু এবং ইনডেফিনিট, ডেফিনিট হবে না, তাই না? ইনডেফিনিট মানে 2 পেশ নিয়ে থাকবে। যেমন বললাম আল মসজিদু, হ্যাঁ, মসজিদটি দূরে, বাইদুন 2 পেশ, বাইদুন, তাই না? এইটা হলো এক ধরনের খবর পড়ছি। 2 নম্বর খবর আমরা কি পড়ছি? জারুন ওয়া মাজরুরুন। এখন মাজরুরটা কি পড়ছি? হ্যাঁ, তখনই আমি এটা বলতে ভুলে গেছি যে যখনই আমরা বলবো জার, আপনারা বলবেন ইসম মাজরুর, কারণ জারের পরে ইসম মাজরুর আসে। হ্যাঁ, তাইলে জারকে অলওয়েজ জারের পরে ইসম মাজরুর থাকবে। যে নাউনটা আমরা বললাম যে নাউন সবসময় মারফু অবস্থায় থাকে, তাই না? কিন্তু যখন জার আসে সামনে, হারফে জার, হ্যাঁ, তখন এটা জের দিয়ে দেয় নাউনটাকে, সেটা আর মারফু থাকতে পারবে না। তাইলে এখন কি হইলো? আমরা বললাম যে জারুন ওয়া মাজরুরুন। তাহলে 2 নম্বর খবর হচ্ছে জার মাজরুর 2টা মিলাইয়া শিভু জুমলা খবর। শিভু মানে মতো, আর জুমলা মানে বাক্য। বাক্যের মতো খবর কেন হলো বাক্যের মতো খবর? কারণ একটু আগে যে আমরা পড়লাম 2টা অক্ষর দিয়া একটা বাক্য, একটা মুক্তাদা একটা খবর, তাই না? তাইলে এইখানে তো 2টা না, এখানে হচ্ছে কি একটা জার আর একটা মাজরুর, তাহলে এই 2টা মিলে একটা খবর হয়ে গেল। হ্যাঁ, পুরো সেন্টেন্স হলো না। পুরো সেন্টেন্স হইতে হইলে আমাকে মুক্তাদা আনতে হবে এবং তারপর খবরের টাইপ এটা। তাহলে 2 নম্বর খবর আমরা পড়লাম জারুন ওয়া মাজরুরুন। আমি এইখান থেকে বাংলা অধ্যায়
আমাদের বইয়ে তো আর পড়ছি আমি ইংরেজিতে। হ্যাঁ, এখন বাংলার এই হ্যান্ড আউট থেকে আমি একটু দেখাই দিচ্ছি সুবিধা হওয়ার জন্য আমাদের। আমাদের এই যে দেখেন, জার মাজরুর। হ্যাঁ, মাজরুর কাকে বলে? মাজরুর ইসম, ইসম হচ্ছে নাউন, তাই না? নাম, যে কোনো কিছুর নাম। আমরা এর আগে পড়ছি কি, বাক্য হইতে গেলে তিনটা জিনিস আমাদের বাক্যের মধ্যে লাগে। সব সময় যে তিনটা জিনিসই লাগে তা না, শুধু নাউন আর পার্টিকেল দিয়েও হয়ে যায়। যেমন আমি, কি, আমার নাম নাসরিন, তাই না? তাহলে আমার এটা নাউন, নাম হচ্ছে এটাও নাউন, নাসরিন এটাও নাউন, তাই না? এখানে আর কিচ্ছু লাগে না, শুধু নাউন নাউন নাউন, তিনটা নাউন দিয়ে একটা সেন্টেন্স হয়ে গেছে, তাই না? এখন আমি যদি বলি যে বইটা টেবিলের উপরে, তাহলে বইটা নাউন আর টেবিলটা নাউন, আর উপরে এইটা আর নাউন না, তাই না? অবশ্যই অন্য ধরনের হয়ে যায়, আমি তারপরেও বললাম আর কি। আমি মসজিদের দিকে যাব, তাহলে যাব হচ্ছে ভার্ব, তাই না? আর দিকে হচ্ছে পার্টিকেল, যে তিনটা জিনিস লাগে, আর আমি হচ্ছি নাউন, তিনটা জিনিস মিলে একটা সেন্টেন্স হয়ে গেল। তাইলে আমরা দেখছি কি যে সেন্টেন্স হইতে গেলে তিনটা জিনিস লাগে, হয় যে কোনো এক, মানে এই তিনটার বাইরে কিছু লাগে না, এই তিনটাই হচ্ছে সবকিছু, তাই না? আচ্ছা, তারপরে আর একটা কি পড়লাম তাহলে এখন? হ্যাঁ, এই তো। তাহলে এখন আমি বই থেকে পড়ে যাচ্ছি, এই হ্যান্ড আউট থেকে দেখেন, জারুন, জার মাজরুর খবর, তাই না? এই যে জিম আলিফ জবর আর রর উপরে সাদ্দা দিয়ে দুই পেশ, জারুন। হ্যাঁ, ওয়া, ওয়া মানে এবং, হ্যাঁ, এবং এই যে মিম জবর, জিমের উপরে সুকুন, মাজ, রর উপরে পেশ, ওয়ার উপরে সুকুন, রর উপরে দুই পেশ, তাহলে মাজরুরুন, জারুন ওয়া মাজরুরুন খাবারুন। হা বা হয় উপরে জবর, বার উপরে জবর, রর উপরে দুই পেশ, খবর। দেখেন সবগুলোর উপরে দুই পেশ দুই পেশ, দেখছেন? হ্যাঁ, আমরা সব সময় দেখি নাউন অলওয়েজ পেশ নিয়ে থাকে, কোনো কারণ ছাড়া পেশ থাকবে। হ্যাঁ, কারণটা কি? জারুন, যার হওয়ার, ইসম মাজরুর, তাই না? আমরা দেখি যে আক্ষরিক অর্থে হারফু জাররিন হলো এমন অব্যয় যা কোনো ইসমুন এর পূর্বে বসে তাকে মাজরুরুন করে। তাইলে হারফু জাররিন একটা অব্যয়, বাংলায় অব্যয় বলে, আমরা পার্টিকেল, ইংরেজিতে পার্টিকেল বলি। তো আমরা যেহেতু স্পেশালি, আমি জানি না সবাই কিনা, আমরা বাঙালি, লেখাপড়া করলেও বাংলায় গ্রামার এত ভালো করে পড়ি নেই, যার জন্য এই 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 অব্যয় এগুলো মনে থাকে না। সেম ওয়ে আমরা যদি এখন আরবির লোকদেরকে বলি, ওরা কোরআন পড়তেছে, বুঝতেছে, কিন্তু ওরাও আমাদের মতো গ্রামার কিন্তু পড়ে নাই। হ্যাঁ, ওই আমরা পাশ করে গেছি আলহামদুলিল্লাহ, কিন্তু হম আমাদের তো পড়তে হয়নি না, কিন্তু এখন আমাদের, তো আমি যাই হোক এগুলি বলার দরকার নেই। অব্যয়, অব্যয় আমি আর এত ইউজ করব না, পার্টিকেলি ইউজ করব, এটি ইজি। আর আমি একটু প্রিফার করি ইংলিশটাকে, কারণ কি, এই একটু একটু করে যদি আমরা ইংরেজি শিখতে পারি, তাহলে আরবি, ইংরেজি থেকেই আরবি, আরবি থেকে ইংরেজি আমরা ভালো করে বুঝতে পারবো, কিন্তু বাংলা আমরা এখান থেকে করব, তাই না? বাংলাতে এত উন্নত হয় নাই, সেই জন্য আমাদের ইংরেজিটা দরকার আছে। তাহলে সে আক্ষরিক অর্থে হারফু জাররিন হলো এমন অব্যয়, অর্থাৎ পার্টিকেল, হ্যাঁ, যা কোনো ইসমুনের পূর্বে বসে তাকে মাজরুর করে। যেমন আল বাইতু, ঘরটি, কিন্তু এর পূর্বে ফি, ফি হচ্ছে একটা হারফে জার, হ্যাঁ, মধ্যে, এর অর্থ হচ্ছে মধ্যে, তাহলে ফি বসলে হবে ফিল বাইতি, আল বাইতুটা চেঞ্জ হয়ে বাইতি হয়ে গেছে, তাই না? তাহলে তখন মিনিংটা কি হবে? ফি মানে মধ্যে, আর বাইতুন ছিল, ওইটা বাইতি হয়ে গেল, তাহলে মিনিংটা বাইতু বাইতিন একই, তাই না? তাহলে বাইতি হচ্ছে ঘরের, ঘর, ফি হচ্ছে ঘরটির মধ্যে, তাই না? ঘরটির মধ্যে। এখন সে এখানে ফি হলো হারফে জাররিন, এবং আল বাইতি হলো ইসমু, ইসমুন মাজরুরুন, ঠিক আছে? তাহলে আমি এই জন্য পড়লাম যে এগুলি দেখলে আপনাদের আরবির লেখা, বাংলা লেখা দেখলে ইজি হবে আপনাদের জন্য। আচ্ছা, কিছু বহুল ব্যবহৃত
হারফু জাররিন হলো এই যে নিচে দেওয়া আছে কি কি, আমাদের এত এখন লাগবে না, কিন্তু আপনারা পড়ে রাখতে পারেন। আমাদের আস্তে আস্তে এই যে এখন যেমন ফি আর আলা দিবে, তারপর মিন আর ইলা পড়বো। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে যে বা লাম, এই যে বি, লি, কা, এই আরো পরে শিখবো। হ্যাঁ, তাহলে এখন আমাদের কি রয়েছে, ফি একটা হারফে জার, এটার অর্থ হচ্ছে মধ্যে, তাই না? আলা এটার অর্থ হচ্ছে উপরে, মিন থেকে বা হইতে, হ্যাঁ, ফ্রম। এই যেমন মিনাশ শাইতানির রাজিম, মিন আশ-শাইতানি, হ্যাঁ, আর রাজিম। তাহলে বিতাড়িত শয়তান থেকে, তাহলে মিন মানে থেকে। আচ্ছা, আমি প্রথম ফিটার অর্থ পড়িনি। ফি অর্থ মধ্যে, ফি সাবিলি, সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তার মধ্যে, তাই না? তাহলে ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তার মধ্যে, এটাকে আমরা বাংলায় বলতেছি যেখানে আল্লাহর রাস্তায়। আচ্ছা, তারপর আলা উপরে, তাই না? কিসে সাল্লি আলা মুহাম্মাদিন, আমরা কি বলি আল্লাহুম্মা, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আমরা আল্লাহর কাছে বলতেছি। তারপরে সাল্লি আলা, সাল্লি মানে শান্তি বর্ষিত করুন, হ্যাঁ, আলা মানে উপরে, এই যে আলার জন্য মুহাম্মাদিন হয়ে গেছে, তাই না? তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি বর্ষিত করুন, তাই না? তাইলে আলার জন্য মোহাম্মদিন হলো। এরপর সে মিন থেকে, তাই না? এখানে হচ্ছে কি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের থেকে। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে আমি আশ্রয় নিচ্ছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। আচ্ছা, ইলা মানে দিকে, এই যে ইলাল মসজিদি, তারপরে ইলাল মসজিদিল আকসা, আকসা মানে দূরে, এই মসজিদুল আকসা যেটা, এটাকে আকসা মানে দূরে, দূরের মসজিদ, এটার নামই হয়ে গেছে মসজিদুল আকসা। তাহলে ইলাল মসজিদিল আকসা, ইলা হচ্ছে দিকে, মসজিদুল আকসার দিকে। আচ্ছা, তারপরে বি হচ্ছে সাথে, তাহলে সাথে বা দ্বারা, এই যে তাহলে বিসমি, বিয়ের জন্য ইসম, ইসমি, হ্যাঁ, আল্লাহি, আল্লাহর নামের সাথে বা আল্লাহর নামের দ্বারা। এরপর লি, লি মানে জন্যে, আলহামদু, হ্যাঁ, সমস্ত প্রশংসা, লি মানে জন্যে, আল্লাহি, হ্যাঁ, এই আল্লাহিটা আমাদের পরে আমরা শিখবো লেখার স্টাইলটা এরকম, হ্যাঁ। তাহলে লিল্লাহি, আল্লাহর জন্য। এরপরে আসতেছে কাফ জবর কা, হচ্ছে মতো, হ্যাঁ, কা আসফিন, খড়কুটের মতো, তাই না? আচ্ছা, তারপরে শপথের জন্য এগুলি আমাদের দরকার নাই, কিন্তু আমাদের এখন শুধু দরকার হচ্ছে ফি আর আলা, তারপরে আরো দুইটা দরকার মিন আর ইলা, হ্যাঁ। তো এখানে যেহেতু আছে আমি পড়ে যাই, হম, আপনাদের এগুলি পরে যখন পান তখন আস্তে আস্তে আমরা শিখবো। তা এগুলিও দরকার নেই, এগুলি টু মাচ, এই যে ওয়া, তা, হাত্তা, গাইরু, এগুলি আমাদের লাগবে না এখন, হ্যাঁ। এগুলো আমি আর না পড়লাম, এগুলো পরে লাগবে। তাহলে আমরা এই এই কয়টাই গেলাম, হ্যাঁ, হারফুল জাররিন। এরপরে যাই আমরা, এখানে কি লিখছে এভাবে দেখি, ইসমুন মাজরুরুন ও হারফু জাররিন মিলে গঠিত হয় জাররুন ওয়া মাজরুরুন খাবারুন। হ্যাঁ, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা কি জানি যে ইসম মাজরুর, হারফে জার, ইসম মাজরুর, এই দুইটা মিলে গঠিত হয় জাররুন ওয়া মাজরুরুন খাবারুন। যেমন কি দিছে আমি পড়ি, এখানে এই ছকটার মধ্যে ডান দিকে উপরে মুক্তাদা উন, দেখেন মুক্তাদা উন, হ্যাঁ। আচ্ছা, বা, দা, আর এটা কিন্তু আলিফ যে হয়েছে না, এটাকে হামজা, কিন্তু বা দা হামজা রুট ওয়ার্ড। এটা পরে আমরা এগুলি সব পরে শিখবো, এই যে কেমনি লিখলো, এটা কেমনি হামজাটা আবার আলিফ লিখলো, এগুলি সব আমরা পরে শিখবো। হ্যাঁ, তাহলে মুক্তাদা উন, আমরা জানি মুক্তাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়, জুমলা মানে বাক্য, ইসমিয়া মানে নাউন, নাউন বাচক বাক্য হয় না, মুক্তাদা আর খবর। তাহলে মুক্তাদা উন ডান দিকে, এরপরে জারুন ওয়া মাজরুরুন খবরুন।
আচ্ছা, তারপরে উপরেরটা আমি দেখে যাচ্ছি আগে কি লিখতেছে। এরপরে আবার বাঁ দিকে আসি, জাররুন ওয়া মাজরুরুন খাবারুন, আবার এখানে মুবতাদা। আচ্ছা, তার মানে দুইটা সেন্টেন্স এখানে পাশাপাশি দিছে, তাই না? আচ্ছা, প্রথম ডান দিকে সেন্টেন্সটা পড়ি। আল কিতাবু, দ্য বুক, বইটি, আলা হারফে জার, উপরে, আল মাকতাবি, টেবিলটির। তাইলে আমাদের এখানে কি হলো, আমরা জানি তিনটা শব্দ এখানে, তাই না? দুইটা নাউন, আল কিতাবু, হ্যাঁ, একটা নাউন, নাম, আর আল মাকতাবি, এটাও একটা নাউন, তাই না? আর আলা হারফে জার, বাক্যের মধ্যে তিনটা জিনিস লাগে, আমরা পড়ছি, তাই না? আলহামদুলিল্লাহ। তিনটার মধ্যে দুইটা নাউন আর একটা হার্ফ। এখন সাজাইতে গিয়ে আমাদের এখন দেখতেছি কি, আমরা জানি যে নাউন দিয়ে শুরু হইলে নাউন সেন্টেন্স, তাহলে নাউন সেন্টেন্স। হ্যাঁ, এখন নাউন সেন্টেন্স থাকলে আমরা মুক্তাদা খুঁজবো এবং খবর খুঁজবো। আগেই বললাম যে মুক্তাদা হচ্ছে যেই নাউনটার সম্বন্ধে আমরা কথা বলবো সেই নাউনটা, তার মানে এই হচ্ছে মেইন, ইংলিশে সাবজেক্ট বলে, সাবজেক্ট, এই হচ্ছে মেইন আসল নাউন। তাহলে এই হচ্ছে কি হবে, মুক্তাদা অলওয়েজ ডেফিনিট হবে, তাই না? আর মারফু হবে। তাইলে আল মাকতাবু ডেফিনিট এবং মারফু, তাই না? বইটি, এর সম্বন্ধে আমরা কথা বলতেছি। এই সম্বন্ধে কি বলতেছি, আমরা তো বলতে পারি বইটা পুরান, বইটা নতুন, বইটা ছিঁড়া, তাই না? বইটা টেবিলের উপরে আছে বা বিছানার উপরে আছে, দেখি কি বলে, তাই না? এখন ওই যেটা বলবে সেটা হচ্ছে এর খবর, কি সংবাদটা দিল। তাহলে কি সংবাদটা দিল, আলা হচ্ছে উপরে, আর আল মাকতাবি টেবিলের, তাহলে টেবিলের উপরে, তাহলে বইটি টেবিলের উপরে। এখন টেবিলের উপরে এইটুকু জিনিস হচ্ছে খবর। তাহলে আমরা কি করব, এই আলাল মাকতাবি পুরো দুটো অক্ষরকে গোল একটা চিহ্নের মধ্যে রাখবো, গোল চিহ্ন দিয়ে দেব। কেন বললাম, আমরা যখন পরে বড় বড় সেন্টেন্স এরকম অ্যানালাইসিস করব, হ্যাঁ, বিভাজন করব, খুঁটায় খুঁটায় শিখবো, তখন আমাদের চোখে যখন গোল করে এরকম দেওয়া থাকবে, তখন বুঝে দেবো যে এটাই হচ্ছে আমাদের খবর, তাই না? আমাদের পুরো একেবারে টাইম লাগবে না। তো সেই জন্য বললাম যে আমরা যখন এখন থেকে এরকম করে লিখবো যে আল কিতাবু, এটা মুবতাদা, এখানে একটা লম্বা টান দিয়ে দিব, মুবতাদাটা আলাদা করে ফেললাম। এখন খবরটা কি হবে, এখানে দুইটা শব্দ মিলে খবর হবে, আলাল মাকতাবি, হ্যাঁ, হারফে জার, ইসম মাজরুর, তাই না? এই দুইটা মিলাইয়া খবর। তাহলে হারফে জার এবং ইসম মাজরুর, এটাকে আমরা আবার বলবো শিবহু জুমলা খবর, মানে জুমলার মতো খবর, বাক্যের মতো খবর, তাই না? তাহলে জারুন ওয়া মাজরুরুন শিবহু জুমলা খবর, অথবা জার মাজরুর খবর, জার মাজরুর খবর, সংক্ষেপে বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এর পরেরটা দেখি কি বলছে এখানে, আলাল মাকতাবি, হ্যাঁ, টেবিলের উপরে, কিতাবুন। আচ্ছা, এখন আপাতত, হ্যাঁ, আমাদের এই জিনিসটার কোনো দরকার নাই 2 নম্বর সেন্টেন্সটার। কেন বললাম, কারণ এটা আমরা এই লেসনে শিখবো না, 4 নম্বর লেসনে শিখবো না, আরো পরে শিখবো। হ্যাঁ, সুতরাং আপাতত এটা থাকুক, এটা আপনারা আপাততর জন্য ক্রস করে রেখে দিন, পরে আমাদের এটা লাগবে। কারণ প্রথমেই যদি আমরা বড় বড় জিনিস, একটু কমপ্লিকেটেড জিনিস শিখতে যাই, আমাদের মাথা মানে গোলমাল লাগবে। হ্যাঁ, আমাদের বই যেভাবে শিখেছে, আমরা ঠিক বইয়ের অনুযায়ী যাব, বই খুব ইজি করে শিখেছে। আচ্ছা, এরপরে আমরা যাই আরো কিছু, এই ডান দিকের খবরগুলো পড়তেছি, আমি বাম দিকের খবরগুলো পড়বো না। আর রাজুলু, দ্য ম্যান, লোকটি, ফিল মাতবাকি, মাতবাকি মানে রান্নাঘর, তাহলে ফি মানে মধ্যে, হ্যাঁ, আর আল মাতবাকি হচ্ছে রান্নাঘরটি, তাহলে রান্নাঘরটির মধ্যে, তাহলে লোকটি না রান্নাঘরটির মধ্যে, একটা নাউন বাচক সেন্টেন্স, না বাক্য, এর মধ্যে মুক্তাদা হবে আর রাজুলু, হ্যাঁ, মুক্তাদা হচ্ছে ইংরেজিতে বলে সাবজেক্ট, কার সম্বন্ধে বলতেছি, একটা লোকের সম্বন্ধে বলতেছি, কি বলতেছি, যে লোকটি রান্নাঘরের মধ্যে। এরপরে আসি ইনশাল্লাহ, এক্সকিউজ মি, এটাও কঠিন, আমি যাব না। আচ্ছা, লক্ষণীয়, দেখি লক্ষণীয় কি বলছে,
জাররুন ওয়া মাজরুরুন খাবারুন, আগে আসাতে মুবতাদাও অনিষ্ট। আচ্ছা, এই লাইনটা আমাদের এখন দরকার নাই, ঠিক আছে, আমরা পড়েই যাই। হ্যাঁ, যদিও আমাদের এই বইয়ের মধ্যে আমরা পরে পাবো এগুলো, মানে মুবতাদা অনির্দিষ্ট, নো নো, দরকার নাই, এখন যাব না। আচ্ছা, এরপরে আমি আসি কি হারফুল জাররিনের সাথে আচ্ছা, এরপরে আমরা যাই সর্বনাম। আমি আর এখানে কিছু পড়বো না। আমরা চলে যাই সর্বনামে। এই যে এটা আমাদের লাগবে। আমরা সর্বনাম কি পড়ছি এই লেসনের মধ্যে? শুধু দুইটা সর্বনাম শিখছি, হ্যাঁ, হুয়া আর হিয়া, তাই না? আমাদেরকে এই দুইটা শিখাইছে, কিন্তু আমরা সর্বনাম অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলো। আমরা দেখি এখানে এটা চারটা পড়ি, এটা আস্তে আস্তে আমাদের মুখস্থ করতে হবে, আর হয়ে যাবে মুখস্থ, কিন্তু এই দুইটা দুইটা করেই আমাদের শিখতে হবে, তাহলে আমাদের মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা, সর্বনামকে আরবিতে বলা হয় দমিরুন। হ্যাঁ, দজ জবর মিম জের ইয়া সুকুন রর উপরে দুই পেশ। দমিরুন, দেখছেন? দুই পেশ অলওয়েজ, নাউন সবসময় দুই পেশ দুই পেশ দুই পেশ। আল থাকলে আল, তাহলে আর দমিরু হইতো, তাই না? এটা শামসি ওয়ার্ড, এই জন্য আর দমিরু হইতো, ঠিক না? আচ্ছা, এখন দমিরুন হচ্ছে সর্বনাম, নামের পরিবর্তে যেটা বসে সেটাকে বলা হয় সর্বনাম। যেমন আমি, তুমি, সে, তাই না? এগুলি হচ্ছে সর্বনাম, হ্যাঁ, বাংলায়। এখন আমাদের তো সর্বনাম খুব সিম্পল, কিন্তু আরবিতে সর্বনাম আমাদের দুই রকম সর্বনাম আছে। হ্যাঁ, কতগুলো সর্বনাম আছে যে এই আলাদা থাকতে পারে, এটাকে বলা হয় মুক্ত। হ্যাঁ, আর ইংরেজিতে বলে ডিটাচ। আমরা জানি অ্যাটাচ আর ডিটাচ, আপনারা সবাই জানেন এটা, তাই না? আরবিতে বলা হয় অ্যাটাচ মানে যুক্ত থাকা, আর ডিটাচ মানে যুক্ত না, যে যুক্ত থাকে না, তাই না? তাইলে এখন আমাদের আরবিতে কিছু ডিটাচ প্রোনাউন আছে, হ্যাঁ, ডিটাচ দমির সর্বনাম আছে, যারা নাকি কোনোদিনই যুক্ত থাকে না, হ্যাঁ, একা থাকে। হ্যাঁ, যেমন আমরা ওখানে কি পড়ছি আমাদের বইয়ে, একটু পরেই আমরা দেখতে পাবো বইয়ে, আইনা মোহাম্মদুন, মোহাম্মদ কোথায়, তাই না? যখন বলবো তখন আমরা কি বলছি? হুয়া, সে, হ্যাঁ, সে বললাম মোহাম্মদের জায়গায়, তাই না? সে সে ফিল মাদে বাকি, মাতে বাকি হচ্ছে রান্নাঘর, তাই না? তাহলে সে রান্নাঘরের মধ্যে, তাই না? এটা পড়ছি, আমরা পড়লাম। অথবা হুয়া ফিল গুরফাতি, সে কামরার মধ্যে, তাহলে সে যে বললাম সে হলো মোহাম্মদ না। আমি এখন যদি সে না বলে শুধু বলতাম মোহাম্মদুন ফিল গুরফাতি, তাহলেও কিন্তু হয়ে যেত, কিন্তু মোহাম্মদের জায়গায় আমরা সে বসাইছি। এটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন, আর ইংলিশে বলা হয় পার্সোনাল প্রোনাউন, কোন নাম পার্সনের জন্য প্রোনাউন গুলো। হ্যাঁ, আর এটি হচ্ছে কি আমরা বাংলায় বলি সর্বনাম, তাই না? সে, তার নামের জায়গায় সে বসাইলাম, তাহলে এটা, হ্যাঁ, আরবিতে হচ্ছে এই যে সে বসাইলাম, এটা হচ্ছে কি ডিটাচ প্রোনাউন, আলাদা প্রমাণ, এই কোনো কারোর সাথে যুক্ত নাই। হ্যাঁ, আচ্ছা, এইটাকেই এই যে দেখেন দমিরুন, দমিরুন দজ জবর মিমের নিচে জের ইয়া সুকুন রর উপরে দুই পেশ, দমিরুন মানে সর্বনাম। আর মুন ফাসিলুন, এই যে মুন মিম পেশ নুন সুকুন ফা জবর সদের নিচে জের লামের উপরে দুই পেশ। মুন ফাসিলুন, মুন ফাসিলিন মানে বিযুক্ত, যুক্ত নাই। হ্যাঁ, তার মানে সেপারেট, ডিটাচ। হ্যাঁ, ডিটাচ, অ্যাটাচ না, কারোর সাথে যুক্ত থাকে না, এরা একা একা থাকে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা আরবিতে দুই ধরনের ই পড়বো, প্রোনাউন পড়বো, হ্যাঁ, এই দমির পড়বো, সর্বনাম পড়বো দুই ধরনের। একটা ধরন হচ্ছে, হ্যাঁ, অ্যাটাচ থাকে, আর একটা ধরন হচ্ছে ডিটাচ থাকে, মানে কারোর সাথে যুক্ত থাকে, আর আর একটা হচ্ছে যুক্ত থাকে না, একা থাকে। যেমন এই যে বললাম যে বইটা কোথায়, হ্যাঁ, তো বইটা না বলে আমি বললাম, উত্তরটা যখন দিব তখন বইটা টেবিলের উপরে না বলে বললাম কি হুয়া আলাল মাকতাবি, তাহা টেবিলের উপরে, তাহলে যে তাহা বসালাম এটা তো হচ্ছে সর্বনাম, তাই না? তাহলে এটা আলাদা আসলো, তাই না? তাহলে এই জন্য এইটাকে বলা হয় বিযুক্ত অথবা মুক্ত, হ্যাঁ, ডিটাচ।
মানে অ্যাটাচ না, ডিটাচ সর্বনাম। তাহলে এই ডিটাচটাকেই আরবিতে বলা হয় মুনফাসিলুন। মুনফাসিলুন অ্যাকচুয়ালি ফা সদ লাম হচ্ছে রুট ওয়ার্ড। ফাসালা, আমরা যে ফয়সালা করি না, আমি এই জন্য বললাম যে কিছু কিছু ওয়ার্ড গুলো প্রথম প্রথম না আমাদের মনে রাখতে কষ্ট হয়, তো কিছু যদি মিলাই মনে রাখার চেষ্টা করি তাহলে ইজি হয়। যেমন আমরা ফয়সালা কথাটা খুব ইউজ করি, যে দুইজনের মধ্যে ফয়সালা করে দিছে বিচারক, তাই না? আমাদের দুইজনের মধ্যে মনোমালিন্য ছিল, আমার মা এসে দুইজনের মধ্যে ফয়সালা করে দিছে, তার মানে বিচারটা ডিসিশনটা ঠিক করে দিছে আর কি, জাজমেন্টটা ঠিক করে দিছে, তাই না? তাহলে ফাসালা এখান থেকে ফয়সালা এখান থেকেই হচ্ছে মুনফাসিলুন মানে ডিটাচ, মানে সেপারেট হওয়া, বিচ্ছেদ হওয়া। হ্যাঁ, সেপারেট, বিচ্ছেদ, একা একা। তাহলে এখানে মুনফাসিলুন মানে মুক্ত সর্বনাম অথবা ডিটাচ প্রোনাউন। হ্যাঁ, এগুলি কি কি এখানে আসি দেখেন, ডান দিক থেকে এই যে শুরু করি, আরবি তো ডান দিক থেকেই শুরু করে না, আর আমরা বাম দিক থেকে শুরু করি ইংরেজি আর বাংলা। তাহলে ডান দিক থেকে কি হয়েছে দেখেন, এই চারটা আমরা আসি আল গায়েব, আমরা গায়েব বলে বুঝি আমাদের সামনে নাই, তাই না? আর এটাকেই তৃতীয় পুরুষ, থার্ড পার্সন, তৃতীয় পুরুষ মানে কি, সে, তাহারা, এই তৃতীয় পুরুষ। তারপরে আসছে দ্বিতীয় পুরুষ, তুমি, এই যে আমরা যে কথা বলতেছি আপনারা, আমি, তাই না? আমরা সরাসরি সামনাসামনি, তাই না? এটা হচ্ছে কি দ্বিতীয় পুরুষ, আমি তুমি, আমি না তুমি, তাহলে দ্বিতীয় পুরুষ মুখাতাব। আর প্রথম পুরুষ হচ্ছে আমি, তাই না? তাহলে এই যে আল মুতাকাল্লিম, হ্যাঁ, মানে প্রথম পুরুষ। তাহলে ফার্স্ট পার্সন আমরা ইংরেজিতে বলি ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তাই না? আচ্ছা, এরপরে যে বা দিকে কি লিখছে, এই তৃতীয় থার্ড পার্সনের বেলায় দেখেন এখানে প্রথমে পুং, এই যে পুং মানে পুংলিঙ্গ, হ্যাঁ, পুরুষ, আর স্ত্রী মানে স্ত্রীলিঙ্গ। আচ্ছা, এখন দেখি পুংলিঙ্গের মধ্যে কি আসে দেখেন, আমি আরো বা দিকে যাচ্ছি। এক বচন, উপরের থেকে আসি, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমরা জানি যে আরবিতে, হ্যাঁ, সব নাম এক বচন, দ্বিবচন, বহু বচন, বচনের দিকে। আবার কি স্ত্রীলিঙ্গ, পুলিঙ্গ, তাই না? তাহলে এখানে এই গেল। তাহলে এখন পুলিঙ্গের মধ্যে কি আসতেছে, হুয়া, সিঙ্গুলার, এটা হচ্ছে একা একজন, সিঙ্গুলার, তাই না? আচ্ছা, সে, এই যে হুয়া, সে, আমরা এই একটাই ওয়ার্ড শিখছি, সে শিখছি। আর মহিলা হলে হিয়া, হ্যাঁ, সে। আচ্ছা, এটা গেল তৃতীয় পুরুষ না এখানে আমাদের, হ্যাঁ। আচ্ছা, এখন আসি দ্বিবচন। দ্বিবচনে কি, হুমা, হা পেশ মিম আলিফ জবর, তাই না? হুমা, হুমা মানে তারা দুইজন। আচ্ছা, ছেলেদের হুমা, মেয়েদের হুমা, বোধ একই রকম। আচ্ছা, তাহলে হুমা হুমা, তারা দুইজন, তারা দুইজন, ছেলে মেয়ে বোধ একই রকম। আচ্ছা, এখন আছে বহু বচন। বহু বচনের মধ্যে কি, হা পেশ মিম আমি আবার কম্পিউটারে টাইপ করে, আমি পিরিয়ডটা কি টাইপ করি, আমি আবার অল মিউট। ওখান থেকে অনেক নলেজ পাইছো, কিন্তু এগুলো তো আমার খালি শুনি যে প্রাইভেট ব্যাংক গুলো ইয়ে করতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে। আচ্ছা আপা, কিন্তু কি আপনারা করবো, মিউটে যান। হ্যাঁ, এটা টেপ হইতেছে তো, এগুলোর মধ্যে আপনাদের কথাগুলো সব চলে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আসি আমরা তাহলে দ্বিবচন বললাম, এখন বহু বচন। বহু বচনের মধ্যে থার্ড পার্সন বা তৃতীয় পুরুষের মধ্যে কি আসছে, হুম। তাহলে হুয়া, হুমা, হুম, দেখছেন? হুম মানে তাহারা। তাহারা বললে বোঝা যাবে কি, তিন থেকে উপরে, তিন বা ততাধিক, তাহারা, তাই না? তাহারা বা তারা। হ্যাঁ, আচ্ছা, এটা গেলে পুরুষের বেলায় হুম, কিন্তু মহিলার বেলায় কি, হুন্না, হাফেশ নুনের উপর সাদ্দা দিয়ে জবর, হুন্না। তাইলে মেয়েদের বেলায় আমাদের প্রথম থেকে আসি, সিঙ্গুলার এক বচন, হ্যাঁ, হলে হিয়া, আর দ্বিবচন হলে হুমা, আর বহু বচন হলে হুন্না। ঠিক আছে, এই গেল আমাদের। এখন আসি সেকেন্ড পার্সন, এই যে দ্বিতীয় পুরুষ। দ্বিতীয় পুরুষের মধ্যে কি বলছে দেখেন, সিঙ্গুলার হইলে আন্তা, আন্তা মানে তুমি, হ্যাঁ, আমার সামনে ভাই আছে, আমি বললাম যে আন্তা, তাই না? তুমি, ভাই তুমি। আচ্ছা, আর যদি মহিলা হয় আন্তি,
একই রকম বানান, শুধু তার উপরে জবর। হ্যাঁ, এটা হবে পুরুষ, আন্তা তুমি ভাই, আর আন্তি মহিলা তুমি বোন। তাহলে তুমি তুমি, হ্যাঁ, কিন্তু আন্তা আর আন্তি, এটা মহিলা হলে আন্তি, পুরুষ হলে আন্তা। এই গেল। এরপরে আসি, দুইজন যদি হয় তাহলে কি হবে? আন্তুমা। হ্যাঁ, আন্তুমা, দুইজনের বেলা ছেলে মেয়ে দুইজনের একই, তোমরা দুইজন তোমরা দুইজন, আন্তুমা আন্তুম। এরপরে আসি আন্তুম। আন্তুম হচ্ছে বহু বচন, ছেলে মেয়ে, ছেলেদের বেলায় আন্তুম। হুম, আচ্ছা, যেমন জাযাকাল্লাহ, না এটা কুমুল্লাহ, এটা আলাদা। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, যেমন আন্তুম, আন্তুম হচ্ছে ভাইরা তোমরা, আর মহিলা হলে আন্তুন্না। হামজা জবর, নুনের উপরে সুকুন, তার উপরে পেশ, নুনের উপরে সাদ্দা দিয়ে জবর, আন্তুন্না। হ্যাঁ, আন্তুন্না। এই গেল। তাইলে এখন আমি আবার পড়ি, দ্বিতীয় পুরুষ মানে মুখাতাব, হ্যাঁ, সেকেন্ড পার্সন। এখানে কি হবে? আন্তা বোন তুমি, না ভাই তুমি, আন্তা, আন্তুমা ভাই তোমরা দুইজন, আর আন্তুম ভাই তোমরা সবাই। আচ্ছা, মহিলা বলে কি হলে? আন্তি বোন তুমি, আন্তুমা তোমরা দুইজন বোন, আর আন্তুন্না। তাহলে এখন আমি আপনাদেরকে কি বলবো? আপনারা সবাই, তাহলে আমি বলবো আন্তুন্না, তাই না? আপনারা বোনেরা আন্তুন্না, তাই না? আন্তুন্না মহিলা, তোমরা সবাই। এরপরে আসি মুখাতাব। মুখাতাব মানে ফার্স্ট পার্সন, আমি আমরা। তাহলে মুখাতাব, এই আমি আমরা, এর মধ্যে আবার ডুয়েল নাই, দুইজনের নাই। আনা নাহনু, আমি আমরা, হ্যাঁ, আনা নাহনু। তাইলে আমরা কি কি শিখতেছি? ছেলে মেয়ে দুইজনের জন্যই একই রকম। তাইলে আগে কিন্তু আমাদের ছেলে মেয়ে দুইজনের ভিন্ন ভিন্ন পাইছি না, এখানে কিন্তু আনা, এই যে হামজা জবর নুন আলিফ জবর আনা। হ্যাঁ, আনা মানে আমি, ছেলেও বলবে একই জিনিস, মেয়েও বলবে একই জিনিস। হ্যাঁ, আর নাহানু আমরা আমরা, তাই না? ডুয়েল নাই। তাইলে এখন মনে রাখার জন্য ব্রাদার আসিফের একটা আছে, খুব ভালো, আমি দেখবো নি পরে বানাতে পারি কিনা। আমরা যদি, যে আমাদের 5টা আঙ্গুল, হ্যাঁ, 5টা আঙ্গুলকে শেখানোর জন্য এটা যে রাইটার সেই বইয়ের মধ্যে দিছে, আমরা দেখবো পরে। এই আমাদের হাতটা যখন আমরা খুলি, হাতের কড়াগুলোকে আমরা দেখি, আলহামদুলিল্লাহ যতগুলো কড়া আছে, হ্যাঁ, আমরা কড়ার থেকে আঙ্গুলের মধ্যে প্রথম 2টা আঙ্গুল, লিটল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার, ছোট ফিঙ্গারটা এবং রিং ফিঙ্গারটা আমরা রাখি কি, প্রথমে ছোট ফিঙ্গার থেকে শুরু করি। পুরুষের হুয়া, এই যে কড়াগুলো, প্রথমে হুয়া, তারপরে 2 নম্বর কড়া হচ্ছে হুমা, তারপরে 3 নম্বর কড়া হচ্ছে হুম, হুয়া হুমা হুম। তারপরে আমরা রিং ফিঙ্গারে যাই আবার মহিলা, পুরুষ হয়ে গেল একটা। এখন মহিলার জন্য যাই কি, আবার হিয়া হুমা হুন্না। আবার আসি এখন সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের বেলায় আমাদের কি হবে? আবার আন্তা আন্তুমা আন্তুম। হ্যাঁ, আবার মহিলার জন্য আন্তি আন্তুমা আন্তুন্না। এখন থামের বেলায় কি দেখবো? 2টা কড়া শুধু, তাহলে আনা নাহনু। তাই না? মনে রাখার জন্য এটা খুব সুন্দর একটা প্রসেস। হ্যাঁ, আর রাজা আসিফ একটা গানও সুন্দর করে গায়, আমি বাজাতে চেষ্টা করবো, ইনশাআল্লাহ দেখেন, ভাল লাগবে। তাহলে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এটা আপনাদের, হ্যাঁ, পড়তে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ এটা লিখে ফেলবেন, লিখে তারপরে আমরা ইনশাআল্লাহ যাব। এখন কথা হচ্ছে আমরা কি শিখলাম? তাইলে এখন আমরা শিখলাম এটা ডিটাচ প্রোনাউন। হ্যাঁ, মানে বিযুক্ত, যুক্ত নাই, মুক্ত সর্বনাম। হ্যাঁ, ডিটাচ প্রোনাউন, এটার আরবিটা হচ্ছে দমিরুন মুনফাসিলুন। মুনফাসিলুন, ফাসালা, এটা মুনফাসিলুন। আমি এটাকে মনে রাখতাম আর একটা জিনিস দিয়ে আমি বলবো। যেমন এটা গেল ডিটাচ, মানে যুক্ত থাকে না। এর পরেরটা দেখি, আমাদের কিন্তু এখন এটা লাগবে না, এখন যেটা সংযুক্ত সর্বনাম, হ্যাঁ, এটা পরে লাগবে, কিন্তু তারপরেও একসাথে আমি বলতেছি এই জন্য যে মনে রাখার জন্য, ইজি হবে আমাদের বুঝতে, বুঝার জন্য। এখন আরেক ধরনের প্রোনাউন যেটা, এই যে সর্বনাম,
এটাকে বলা হয় সংযুক্ত সর্বনাম। এরা একা থাকতে পারে না। এরা বাচ্চা, যেমন ছোট্ট বাচ্চা, হ্যাঁ, বাইর হলে, বাড়ির থেকে বের হলে কি হয়, বাবা মার হাত ধরে থাকে, তাই না, একা থাকতে পারে না। তাহলে ঠিক এই দমিরুন মুত্তাসিলুন, এই যে তার উপরে সাদ্দা দেখলেই বুঝবেন যে এটা অ্যাটাচ, মানে এটা যুক্ত থাকতে পারে না। হুম, মুরব্বির হাত ধরে থাকতে হয়, তার মানে একজনের সাথে এটা যুক্ত থাকতে হয়। হুম, তাহলে এই ধরনের প্রোনাউন এরা কি, যেমন একই জিনিস কিন্তু এক বচন হইলে, ঠিক বচন তো একই রকম না, আগের মতো দেখেন তৃতীয় পুরুষ, দ্বিতীয় পুরুষ আর প্রথম পুরুষ, তাই না? একই, শুধু চেহারাটা একটু চেঞ্জ। এক বচন ওখানে পড়ছি আমরা হুয়া, তাই না, হা পেশ উবার উপরে জবর, হুয়া। হ্যাঁ, হুয়া মানে সে বা তাহা, ওই, তাই না, ওইটা, বইটা, যেমন বই, বইটা কোথায়, হুয়া, হ্যাঁ, হুয়া আল মাকতাবি, হ্যাঁ, টেবিলের উপরে, তাই না, ওইটা ছিল হুয়া, আলাদা আসে। আর এই হুটা আলাদা আসতে পারে না, অলওয়েজ কারো না কারোর সাথে যুক্ত থাকে। হুম, এটাকে এই জন্য ব্রাদার আব্দুর রহিম, যিনি রাইটার, উনি বলছেন যে এটা বাচ্চাদের মতো, বাচ্চা যেমন বাবা মার হাত ধরে থাকে, এটা অলওয়েজ কারো না কারোর সাথে যুক্ত হতে হয়, নাউনের সাথে যুক্ত হয়ে থাকবে, না ভার্বের সাথে যুক্ত হয়ে থাকবে, হ্যাঁ, যে কোনো কিছুর সাথে, না হয় কোনো অক্ষরের সাথে যুক্ত হয়ে থাকবে। তো এই আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, এটা সব সময় হয় মানসুব না হয় মাজরুর হয়ে থাকে। আমরা তো হারাকা দেখে চিনি, মারফু, মানসুব, মাজরুর, তাই না? তাহলে এখানে তো আর হারাকা চেঞ্জ হবে না, আমরা কি জানি, অল প্রোনাউন ইজ দ্য ডেফিনিট, তাই না? তাহলে আর প্রোনাউন গুলো মাবনি, তাহলে হারাকা দেখে চেনার উপায় নাই, তাই না? তাইলে এখন কি করা, এটা অলওয়েজ, এই সংযুক্ত সর্বনাম সব সময় মানসুব অথবা মাজরুর। আর বিযুক্ত, যেটা ডিটাচ প্রোনাউন পড়লাম, আগে যেটা পড়লাম, ওইটা অলওয়েজ মারফু। এটা আচ্ছা, এখন এটা দেখেন কি, হ্যাঁ, এটা হু, হুমা কোথায়, হু, হুমা, হুম, আগের মতোই, কিন্তু একটা পড়লে আর একটা ইজি হয়ে যায়। আবার হা, হুমা, হুন্না, হ্যাঁ, কা, কুমা, কুন্না, এই যে আমরা বলি না জাজাকাল্লাহু, জাজাক কা, হ্যাঁ, জাজাকাল্লাহু। আবার জাজাকুমুল্লাহু, এই যে কুম, তোমাদেরকে আল্লাহ উত্তম জাজা দিক। আসসালামু আলাইকুম, এই যে কুম, হ্যাঁ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, কুম। তাহলে এগুলো যে অ্যাটাচ প্রোনাউন, এগুলিকে বলা হয় যুক্ত প্রোনাউন। আবার দেখেন, এই মহিলা, মহিলা যুক্ত প্রোনাউন কি, পুরুষ হলে কা, মহিলা হলে কি, হ্যাঁ, আর কুমা একই রকম, দুজনে কুন্না। আচ্ছা, আমি হইলে ইয়া, হ্যাঁ, এই যে ইয়া। আর না, এই যে আমরা, তাই না? এটা আমাদের পরে শিখবো, এখন দরকার নাই, আমি জাস্ট বোঝানোর জন্য দুইটাকে পাশাপাশি আনলাম। তাহলে আমাদের, যেটা আমাদের এখন দরকার, এই ডিটাচ প্রোনাউন, মুক্ত সর্বনাম, দমিরুন মুনফাসিলুন, এইটা আমাদের দরকার, কিন্তু এটা সবগুলো দরকার না, শুধু হুয়া আর হিয়া। হুয়া হচ্ছে, হ্যাঁ, সে বা তাহা বা এইটা, তাই না? আর হিয়াও তাই, সে, এইটা, তাহা, এরকম। কিন্তু হিয়া হচ্ছে মেয়ে আর হুয়া হচ্ছে পুরুষ, তাই না? তারপরে আস্তে আস্তে আমরা যে হুমা, হুম, হুম, তাহারা, এগুলি সব পড়বো আস্তে আস্তে। এই চারটা আমি দেখাই দিলাম, এরপরে দেখি আর কিছু আছে কিনা আমাদের এখানে পড়ার। না, আর কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এটা বন্ধ করে আমি চলে যাই ইনশাআল্লাহ আর একটা ইতে, আমাদের বই খুলি। হ্যাঁ, বই, এই যে আমরা এখানে বইয়ে কি পড়ছিলাম, বই আসি, হ্যাঁ, এই যে লেসন 4, তাই না, আদারসু, আদারসুর রাবিউ, মানে লেসন 4, লেসন 4 এর প্রথম পাতা। হ্যাঁ, আমরা 28 নম্বর পাতা পড়ে ফেলছি, তারপরে 29 নম্বর পাতা পড়ে ফেলছি, 30 নম্বর পাতার উপরেরটা পড়েছি, এই যে আল মুদারিস, আল মাদ্রাসাতু, ফিল মাদ্রাসাতি, তাই না, এটা আপনারা পড়ছেন। এরপরে আমাদের বাকি ছিল এই রিড এন্ড রাইট, তাই না, এটা বাকি ছিল। এখন আমি আসি, এখানে কি লিখছে,
আমরা কি এটা পড়ছি? না, আমরা পড়িনি। আমার তো হ্যাঁ, আমার মনে হয় আমি পড়িনি বোধ। হ্যাঁ, আমরা পড়ি। এখানে কি লিখছে দেখেন, রিড অ্যান্ড রাইট। হ্যাঁ, ইকরা, তুমি পড়ো, তাই না? আমরা এটা শিখে ফেলছি আগে। ওয়া মানে এবং, ওয়াক্তুব এবং লেখো। তাহলে পড়ো এবং লেখো। এখানে আসি কি, প্রথম নম্বর কিসে, আত-তালিবু, দ্য স্টুডেন্ট, ছাত্রটি। হ্যাঁ, একটা ছাত্র কিন্তু। হ্যাঁ, ছাত্রটি গেল, এটা আল দিয়ে শুরু হয়েছে এবং মারফু, তাই না? তাহলে আমরা বুঝতে পারতেছি যে নিশ্চয় একটা সেন্টেন্স। হ্যাঁ, দেখি কি বলে, ফিল জামিয়াতি, জামিয়াতি মানে ইউনিভার্সিটি। হ্যাঁ, তাহলে ফি মানে মধ্যে, আর আল জামিয়াতি মানে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির মধ্যে। তাহলে ছাত্রটি ইউনিভার্সিটির মধ্যে। এক নম্বর। এরপরে বা দিকে যাই, 2 নম্বর কি বলছে, আর রাজুলু ফিল মসজিদি। তাহলে আর রাজুলু দ্য ম্যান, লোকটি, ফি মানে মধ্যে, আল মসজিদি মানে মসজিদের। তাইলে এখন পুরো একটা সেন্টেন্স হয়ে গেল আমাদের 3টে অক্ষর দিয়ে। হ্যাঁ, কি সেন্টেন্স দেখি আমরা, নাউন দিয়ে শুরু হয়েছে, তাহলে নাউন সেন্টেন্স। আর রাজুলু, তাই না, নাউন। আর রাজুলু মানে লোকটি, তাহলে লোকটি সম্বন্ধে বলছে, তার মানে এটা মুক্তাদা, আল নিয়ে আসছে এবং মারফু, তাই না, এটা মুক্তাদা। এর সম্বন্ধে, লোকটির সম্বন্ধে আমরা বলতেছি, কি বলতেছি, এটা খবর। তাহলে খবরের আমরা পড়ছি এক অক্ষরের খবর, সিঙ্গেল ওয়ার্ড খবর, মারফু এবং ইনডেফিনিট। তারপরে পড়ছি একটা হারফে জার এবং একটা নাউন দিয়ে, জার মাজরুর শিবু জুমলা খবর। তাহলে এখানে দেখি কি লিখছে, ফি হচ্ছে হারফে জার, ফি মানে মধ্যে, আর আল মসজিদি, হ্যাঁ, মসজিদের মধ্যে, তাই না? তাহলে ফিল মসজিদি জারুন ওয়া মাজরুরুন, জারুন মাজরুরুন খবর। অথবা আমরা সুন্দর করে বলতে পারি, জারুন মাজরুরুন শিবহু জুমলাতি খবর। হ্যাঁ, সংক্ষেপে বলে জার মাজরুর খবর, আর পুরো সুন্দর করে বলে শিবহু জুমলাতি খবর। আচ্ছা, এরপরে আসি ইনশাল্লাহ, আইনা তাজিরুন। আইনা মানে কোথায়, আর তাজিরুন মানে ব্যবসায়ী, তাই না? কোথায় ব্যবসায়ীটি, ডেফিনিট, তাই না? উত্তর কি দিতেছে, হুয়া। এই যে হুয়া মানে আমরা একটু আগে পড়লাম দমির, তাই না? দমির মানে প্রোনাউন, তাই না, সর্বনাম। হ্যাঁ, হুয়া মানে সে, তাহলে সে বা তাহা। হ্যাঁ, যেহেতু পুরুষ সেহেতু আমরা সে বলবো, তাই না? তাহলে সে থার্ড পার্সন, সিঙ্গুলার পুরুষ। তাজিরুন হচ্ছে পুরুষ, এখানে কোনো তা মারবুদা নাই, তাই না? তাহলে হুয়া সে, তাহলে ফি হারফে জার, আর আদ-দুকানি মানে দোকানটি, এটা হচ্ছে কি ইসম মাজরুর, হারফে জার ইসম মাজরুর। তাহলে ফি দোকানি, দোকানের মধ্যে, তাই না? খবরটা হচ্ছে দোকানের মধ্যে। তাহলে লোকটা সম্বন্ধে কি বলতেছি, লোকটার সম্বন্ধে বলতেছি যে সে দোকানের মধ্যে, তাই না? এই গেল। এরপরে এসে তাহলে হুয়া হচ্ছে মুক্তাদা, আমরা একটা দাগ দিয়ে দিই এখানে। হ্যাঁ, মুক্তাদা। আর খবর কি, খবর হচ্ছে জারুন ওয়া মাজরুরুন শিবহু জুমলা খবর। এরপরে আসি 4 নাম্বার, আল কালামু, দা পেন। তাহলে প্রথমেই বুঝে যাচ্ছি যে নাউন সেন্টেন্স, নাউন দিয়ে শুরু হয়েছে এবং মুক্তাদা প্রথমেই, কেন, আল এবং মারফু, তাই না, মুক্তাদা। তাহলে কলমের সম্বন্ধে বলতেছি, কলমটা মুক্তাদা, কি বলতেছি, তার খবর, তাই না? তাহলে খবরটা কি ধরনের খবর দেখি, আলা হচ্ছে হারফে জার, আর আল মাকতাবি, দা টেবিল, তাই না, মাকতাবের টেবিলের উপরে। তাহলে পুরো খবরটা আমরা এরকম সার্কেল করে দিব, আলাল মাকতাবি জারুন ওয়া মাজরুরুন খবর, তাই না? সংক্ষেপে বললে জারুন মাজরুরুন খবর। আমি এরকম গোল চিহ্ন দিয়ে এখানে জে এম কে লিখে রাখতাম, কারণ আমরা তো আরো অনেক খবর পড়বো আস্তে আস্তে, তাই না? তখন অনেক লম্বা সেন্টেন্স হলে অনেক ধরনের খবর, অনেক ধরনের জিনিস থাকে, সেই জন্য ইজি হয় এরকম করে লিখে রাখলে। তাহলে আল কালামু একটা দাগ দিয়ে দিবেন, মানে মুক্তাদাটাকে আলাদা করে ফেললাম। তারপরে খবরটা কি ধরনের খবর, জারুন ওয়া মাজরুরুন খবর, তাই না? আচ্ছা, এরপরে আসি 5 নাম্বার, আইনা জাইনাবু, জয়নাব কই, জিজ্ঞেস করছি জয়নাব কোথায়, তাই না, প্রশ্ন। উত্তরে আসবে কি,
সে বাংলায় বলে আমরা বলবো সে কামরাটির ভিতরে, তাই না? ছেলের বেলায়ও বললাম সে, মেয়ের বেলায় বললাম সে। কিন্তু আরবিতে দেখেন সেটাকে কেমন লিখছে, আগে ছেলের বেলায় বলছিলাম তাজিরুনের বেলায় বলছিলাম হুয়া, হা পেশ ওয়াওর উপর জবর, না হুয়া। কিন্তু এখন জয়নাবের বেলায় কি হবে, হিয়া হবে। এই যে প্রোনাউন একটু আগে শিখলাম না আমরা, সর্বনাম, মহিলা সর্বনাম, হ্যাঁ হিয়া, হ্যাঁ পুরুষের বেলায় হুয়া, মেয়ের বেলায় হিয়া, তাই না? তাহলে হিয়া, এই যে হাজের ইয়ার উপর জবর হিয়া, সে, সে ফি হারফে জার, আল গুরফাতি ইসম মাজরুর। তাহলে হিয়া হচ্ছে সাবজেক্ট মুবতাদা, আর ফিল গুরফাতি ঘর, কামরাটির মধ্যে। তাহলে কামরাটির মধ্যে এটা হচ্ছে খবর, জারুন মাজরুরুন শিবহু জুমলা খবর। আচ্ছা এরপরে আসি 6 নম্বর। 6 নম্বরে এসেছি আইনাল ওয়ারাকু, ওয়ারাকু মানে কাগজ, পেপার। তাহলে কোথায় কাগজটি জিজ্ঞেস করতেছে। তাহলে এখানে তো কাগজটি দেখেন ওয়ারাকু, এটা হচ্ছে কি, এখানে তা মারবুদা নাই। আমরা কি পড়ছি, আমরা পড়ছি যে মেয়েদের নামের সাথে তা মারবুদা থাকে বেশিরভাগ, 99.9% দেখা যায় মেয়েদের নামে, মেয়েদের সাথে তা মারবুদা থাকে, তাই না? মেয়েদের নামের সাথে। কিন্তু তা মারবুদার সাথে না থাকলে এটা পুরুষ নাম, তাই না? তাহলে আইনাল ওয়ারাকু, কাগজটি কোথায় জিজ্ঞাসা করতেছে। তাহলে উত্তরটা কি হবে, হুয়া, তাহা, তাই না? পুরুষের প্রোনাউন, সর্বনাম, তাই না? হুয়া, তাহা বা সেটা বা ইহা, আলাল মাকতাবি, টেবিলের উপরে। তাহলে আলা হারফে জার, আলাল মাকতাবি ইসম মাজরুর, জারুন মাজরুরুন শিবু জুমলা খবর, তাই না? এরপরে আসি 7 নাম্বার, আইনাল মুদাররিসু, মুদাররিসু মানে টিচার। এখন এইটাও আবার কিন্তু ছেলে মেয়ে হবে, তাই না? তাহলে এখানে তা মারবুদা নাই, তার মানে এটা ছেলে নাম মুদাররিসু, তাই না? তাহলে উত্তরটা কি হবে, যে হুয়া মানে সে, ফিল ফার্স্টলি ক্লাসরুমের মধ্যে, ফার্স্টলি মানে ক্লাসরুম, এই ক্লাস, স্কুলের ক্লাস থাকে না, এই ক্লাসরুম। তাহলে হুয়া ফিল ফার্স্টলি, সে ফি হারফে জার, আল ফাসলি ইসম মাজরুর, জারুন ওয়া মাজরুরুন খবর, সে ক্লাসরুমের মধ্যে। আচ্ছা এরপরে 8 নম্বর আসে আইনা ইয়াসিরুন, ইয়াসির কোথায়, এইটাও ছেলে, সুতরাং হুয়া ফিল মিরহাদি, মিরহাদ কি পড়ছি, টয়লেট, তাই না? পায়খানা, হ্যাঁ টয়লেট, সে টয়লেটের মধ্যে। আচ্ছা এরপরে আসি 9 নম্বর, আশ-শামসু, দেখেন আশ-শামসু, আমরা শামসি ওয়ার্ড কামরি ওয়ার্ড পড়ছি, তাই না? আলহামদুলিল্লাহ। শামসি ওয়ার্ড, শামসু কি, শামসু হচ্ছে সূর্য। আর আমি একটু দেখি মিউট করতে পারি কিনা, আপনাদের আনমিউট হয়ে যায় মনে হয়, মিউট অল, হ্যাঁ, allow participant to unmute, no, হ্যাঁ আচ্ছা এরপরে আসি ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা এত আমি জানি না, আমার কাছে আওয়াজ লাগতেছে। আচ্ছা 9 নম্বর, 9 নম্বর কাছে আশ-শামসু ওয়াল কামারু, সূর্যটি এবং চন্দ্রটি, তারপরে ফি মধ্যে, আস-সামাই মানে আকাশ, তাই না? তাহলে কি হয়েছে, এখন দেখি, সূর্যটি এবং চন্দ্রটি আকাশের মধ্যে, এক্সকিউজ মি, আকাশের মধ্যে। তাহলে দেখেন আমাদের এই এটার মধ্যে কি হবে, আশ-শামসু ওয়াল কামারু ফিস সামাই, আকাশের মধ্যে। তাই না? এখানে একটা নতুন জিনিস আছে আমাদের, কি, আমরা ওয়াও তো শিখছি, তাই না? ওয়াও হচ্ছে কি, হার্ফ, সেন্টেন্সের মধ্যে 3টা জিনিস থাকে, তাই না? কি কি থাকে, নাউন থাকে, ভার্ব থাকে, এবং কিছু পার্টিকেল থাকে, কিছু অক্ষর থাকে। কি কি অক্ষর আমরা পড়ছি, হারফে জার অক্ষর থাকে, আরো অক্ষর আছে, এবং আতফুন, আতফুন মানে জয়েন করার জন্য, এবং ও, তাই না? আমি ও তুমি, অথবা বলতে পারি আমি এবং তুমি, তাই না? এই এবংটা হচ্ছে হার্ফ,
তাহলে এইখানে হচ্ছে কি ওয়াওটা হচ্ছে হার্ফ, ওয়াও জবর না, তাহলে ওয়া এটাকে বলে আমরা আতফুন বলি, হ্যাঁ আতফুন অথবা আতাফ, আতাফ মানে যুক্ত করার জিনিস। তাহলে এখন এই যখন যুক্ত করার জিনিস হবে আতাফ থাকবে, তার মানে এই আশ-শামসু আর আল কামারু এটা যুক্ত হয়ে রয়েছে। এই দুইটা কিন্তু একই রকম, দেখেন শামসুর উপরেও মারফু পেশ, আল কামারুর উপরেও মারফু, তখন আমরা এটাকে কি বলবো, এই যে মাতুফ, এটাকে এটা লিখে রাখেন মাতুফ। মাতুফটা কি আতফুন আতাফ, এখান থেকে যেটা আসতেছে যেটা যুক্ত হইতেছে এটাকে বলে মাতুফ। হ্যাঁ মাতুফ হচ্ছে যা যুক্ত হয়, শামসুর সাথে যুক্ত হয়ে রয়েছে কামারু, কামারু হচ্ছে এর মাতুফ, এর যুক্ত অক্ষর, তাই না? তাইলে আশ-শামসু এবং আল কামারু, চন্দ্র সূর্য এবং চন্দ্র, ফি মানে মধ্যে, আস-সামাই মানে আকাশ, তাহলে চন্দ্র এবং সূর্য আকাশের মধ্যে। তাহলে সেন্টেন্স হইতে হলে কি হবে, এটা হচ্ছে নাউন সেন্টেন্স, নাউন দিয়ে শুরু হয়েছে, মুবতাদা হয়েছে কি কি, মুবতাদা হচ্ছে আশ-শামসু, তাই না? আবার ওয়াও দিয়ে কানেক্ট হয়ে গেছে, যুক্ত হয়েছে, তাহলে ওয়াও দিয়ে যখন যুক্ত হয়েছে ওয়ার পরের যে নাউনটা দেখেন একেবারে হুবহু আর শামসুর মতোই, তাই না? তাহলে আমরা এটাকে কি বলবো, আমরা এটাকে আর মুবতাদা বলবো না, মুবতাদার সাথে এই যুক্ত হয়ে গেছে, দুইটাই কিন্তু একই রকম, তাই না? দুইটা মুবতাদা বলতে পারি কিন্তু আমরা বলবো না, কেন, ওয়াও দিয়ে যেহেতু কানেক্ট হয়েছে সেটা এটা কানেক্টেড ওয়ার্ড, এটা যুক্ত হওয়া শব্দ। কার সাথে যুক্ত হওয়া শব্দ, মুবতাদার সাথে যুক্ত হওয়া শব্দ, সুতরাং এটাকে আমরা বলবো মাতুফ, হ্যাঁ আলা শামসু, শামসুর সাথে যুক্ত কামারু, হ্যাঁ তাহলে শামসুর সাথে যুক্ত কামারু হয়ে গেল। আর ফি হারফে জার, আর আস-সামাই ইসম মাজরুর, তাহলে ফিস সামাই জারুন ওয়া মাজরুরুন, খবর ফর কার খবর, আশ-শামসুর খবর, হ্যাঁ তাহলে সূর্যটি এবং চন্দ্রটি আকাশের মধ্যে আছে, তাই না, আমরা পড়তেছি, তাহলে সূর্যটি হচ্ছে মুবতাদা, এর সাথে চন্দ্রও আছে, চন্দ্র যুক্ত হয়ে আছে, তার মানে দুইটাই একই রকম, হ্যাঁ আর কিসের মধ্যে আছে, এরা আকাশের মধ্যে আছে, এই হলো সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের মধ্যে মুবতাদা হইলো আশ-শামসু, আর ওয়াল কামারু হইলো এর মাতুফ, মাতুফ মানে যুক্ত শামসুর সাথে, আর ফিস সামাই হচ্ছে জারুন মাজরুরুন খবর, তাহলে মুবতাদা হয়ে গেল, খবর হয়ে গেল, আমাদের পুরো জুমলাটা কি হলো, যে সূর্য এবং চন্দ্র আকাশের মধ্যে, এই হলো আমাদের সেন্টেন্সটা, তাই না? আচ্ছা এরপরে আসি 10 নম্বর, মান। হ্যাঁ মান মানে কে, আমরা এর আগে শিখছি, তাই না, মা আর মান, তাই না, মান মানে কে, মান কে, ফিল ফাসলি, ফি মানে হারফে জার, আর ফাসলি মানে ইসম মাজরুর, ফাসলি হচ্ছে ক্লাসরুম, তাহলে কে ক্লাসরুমের মধ্যে, প্রশ্ন করতেছে, কে ক্লাসরুমের মধ্যে, আমরা প্রশ্ন অ্যানালাইসিস করব না, হ্যাঁ বিভাজন করব না, আমরা অর্থটা শুধু জানবো, তাহলে কে ক্লাসরুমের মধ্যে, এই গেল। এরপরে দেখি কি আছে 31 নম্বর পাতায়, 31 নম্বর পাতায় আমাদেরকে শিখাচ্ছে কনসিডার দ্য ফলোইং, দেখি কি শিখাচ্ছে, মোহাম্মদুন, হ্যাঁ মোহাম্মদুন একটা ভাইয়ের নাম, তাই না, তাহলে এটা পুরুষ নাম, তারপরে এটা হচ্ছে কি একটা, আমরা জানি যে এটা ডেফিনিট নাউন, কারণ এটা হচ্ছে কি তার স্পেসিফিক নাউন, তাই না, তাহলে মোহাম্মদুর দুই পেশ নিয়ে আসে, মারফু পজিশন দেখাচ্ছে, আর বাঁ দিকে কি দেখাচ্ছে, আমিনাতু, এটা আমরা পড়ে আসছি পয়েন্ট টু রিমেম্বারে, তাই না, ছেলেদের নাম আর মেয়েদের, ছেলেদের প্রপার নাউন, হ্যাঁ দুই পেশ নিয়ে থাকে, আর মেয়েদের প্রপার নাউন দুই পেশ নেয় না, মেয়েদের প্রপার নাউন এক পেশ নেয়, এই জন্য আমরা একটা পেশ দেখতেছি, কিন্তু এখানে আলো নাই, তাই না, আমরা জানি যে সাধারণত কমন নাউন কি হয়, কমন নাউন দুই পেশ নিয়ে থাকে, ইনডেফিনিট, যখন এটা আল দেয় তখন এটা ডেফিনিট হয়, এবং তখন এটা এক পেশ নেয়, এটা আমরা শিখছি, কিন্তু প্রপার নাউন যেগুলো, সেগুলো তো প্রপার নাউন মানে একটা ফিক্স, এগুলি হচ্ছে ডেফিনিট, তাহলে প্রপার নাউন অলওয়েজ ডেফিনিট, এবং প্রপার নাউন
ছেলেদের প্রপার নাউন দুই পেশ নিয়ে থাকে ডেফিনিট, মেয়েদের প্রপার নাউন দুই পেশ নেয় না। মেয়েদের প্রপার নাউন দুই পেশও নিবে না, দুই জবরও নিবে না। আবার আরেকটা, এটা আমরা পরে শিখবো, জেরও নিবে না। এরা এক পেশ নিবে, এক জবর নিবে, জের নিবে না। তাহলে এইখানে আমরা দেখতেছি এক পেশ নিয়ে রয়েছে, এটাই আমাদেরকে শেখাচ্ছে যে মেয়েদের প্রপার নাউন এক পেশ নিয়ে থাকে। যখন এক পেশ নিয়ে থাকে তখন এটার একটা নাম আছে। আমরা এর আগে হ্যান্ড আউটে পড়ছিলাম নামটা, আমি বাইর করি। হ্যাঁ, সর্ফ। অ্যাকচুয়ালি লেখে লেখে পড়াইতে পারলে আপনার জন্য সুবিধা হইতো, কারণ লিখলে সুবিধা হয়, কিন্তু আমি আমার এখানে লিখে লিখার নাই আর কি, যার জন্য আমি লিখতে পারতেছি না, এবং কয়েকটা বই যাই না একটু দেখাবো, ওইটাও করতে পারতেছি না। তো আপনারা লিখে নিন, হ্যাঁ, বাংলায় ফটফট করে লিখে ফেলেন, তাহলে এটা রিভিশন দিলে আপনাদের মনে পড়বে, তারপরে আমরা এগুলি আস্তে আস্তে আরো পাবো। আমরা কি জানি? আমরা জানি যে এই যে হারাকা, এই যে মোহাম্মদুন, আমিনাতু, হ্যাঁ, এই হারাকাটাকে এই যে চেঞ্জ হয় নাউনের, তাই না? আরবিতে নাউনের হারাকাগুলো চেঞ্জ হয়, যে এই যে চেঞ্জ হয় এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এই চেঞ্জ দেখে বুঝি যে এই নাউনটা কি কাজ করতেছে। এখন এই নাউন, বেশিরভাগ নাউন হচ্ছে কোন সময় মারফু হয়, কোন সময় জবর নেয়, কোন সময় জের নেয়, তাই না? এই তিনটা ধাপেই কিন্তু থাকতে পারে। এই যে তিনটা ধাপে থাকতে পারে, এটাকে বলা হয় ট্রিপ্টো, TRIP, ট্রিপ। হ্যাঁ, তিন, ট্রিপ্টোট, TOT, ট্রিপ্টোট। আমরা এগুলো পরে পাবো, আমাদের এই বইয়ের মধ্যেই লেখা আছে, পরে, এখন বলে নেই। তো আমাদের এখানে যেহেতু লাগতেছে এই জন্য আমি বলে দিতেছি আমাদের ইজি হওয়ার জন্য। তাহলে কোন সময় পেশ, কোন সময় জবর, কোন সময় জের নেয় না, এটাকে বলা হয় ট্রিপ্টো, তিন ধাপে, মানে তিন ধাপে নামে। এগুলিকে ইংরেজিতে বলা হয় ডিক্ল্যানশন, আর আরবিতে বলা হয় ইরাব। আরবি করা, আইন র বা, তার মানে আরবি করা। ইরাব মানে এই হারাকা দেওয়া, হারাকা দিলেই তো আমরা বুঝতে পারি যে কি বলতেছে না। তো এই জন্য এটাকে বলা হয় ইরাব আরবিতে। আর এটার ইংরেজির নাম হচ্ছে ডিক্ল্যানশন। ডিক্ল্যানশন মানে নামা। কেন নামা বলা হয়? একসময় পেশ, একসময় জবর, একসময় জের, না? নামা বলা হয় যখন এরা হারাকা দিছিল, তখন এই এরকম চেহারা ছিল না, জাস্ট ফোঁটা দিত। হ্যাঁ, ফোঁটা দিত। যখন এই দাম্মা দিত, মানে পেশ হইতো, তখন এটা উপরের দিকে একটা ফোঁটা দিত। আর যখন জবর হইতো তখন এটার সামনের দিকে ফোঁটা দিত। আর যখন জের দিত তখন নিচে একটা ফোঁটা দিত। তাইলে কি নামা হয়ে গেল না? উপর, তারপর মাঝামাঝি, সামনে, তারপর নিচে, তাহলে নামা হয়ে গেল না? এই যে নামাটা, ইংরেজিতে এটাকে ডিক্ল্যানশন বলতো। তো ওই ডিক্ল্যানশন নামটা রয়ে গেছে, কিন্তু পয়েন্ট, এই বিন্দি, ছোট ফোঁটার জায়গায় এখন এটাকে চেহারাটা ওই পেশ, জবর, জেরে করে ফেলেছে। হ্যাঁ, তো কিন্তু নামটা ডিক্ল্যানশনই রয়ে গেছে, ইংরেজিতে এটাকে ডিক্ল্যানশন বলা হয়। আর আর বাংলাতে এখানে আমি এই আমাদের বাংলা এখানে দেখছি, কি নামটা দেখি তো, কি জিনিস বাইর করছি, যে আমি এখানে পেজটা বাইর করছি। হ্যাঁ, আমাদের এই পেজটার নাম্বার হচ্ছে কোথায়, কিন্তু দেখি, আমি পড়ে দেখি যে 22 নম্বর পেজ আমি পড়তেছি। এখানে কি বলছে? ইসমের শেষের অক্ষরে হরকতের পরিবর্তন, এটাকে ইরাব বলা হয়। এই যে যেটা বলে হরকতের পরিবর্তন, হারাকা, হারাকাতুন। হ্যাঁ, হারাকাতুন, দুই পেশ নেওয়া, এই জন্য এটাকে আমরা যখন নাকি হারাকা বলি, তাই না, স্টপ করে দেখে হারাকা বলি, তাহলে তাহলে এই হরকতের পরিবর্তন, যে এইটাকে বলা হয় ডিক্ল্যানশন। তাহলে হরকতটা তিনটা, একটা হচ্ছে কি পেশ, জবর, জের। তো এটা হচ্ছে কি কমপ্লিট, এটাকে বলা হয় কমপ্লিট, মানে একের তিনটাই হওয়ার কথা, তিনটা হয়েছে। আর কিছু নাউন আছে যারা নাকি তিনটা হয় না। হ্যাঁ, যেমন এই যে এখন আমিনাতু, তাই না, মেয়েদের নাম, এদেরকে বলা হয় কি, এটা কমপ্লিট ডিক্ল্যানশন হয় না, পূর্ণ নিচে নামে না। এরা কি করে? অপূর্ণ, অসম্পূর্ণ, ইনকমপ্লিট ডিক্ল্যানশন হয়। হ্যাঁ, এই ইনকমপ্লিট ডিক্ল্যানশন মানেই হচ্ছে কি, এই আমিনাতু মারফু পজিশনে আছে, তো পেশ আছে, যখন মানসুব হবে তখন এটা জবর নিবে, যখন এটা জের নিবে, জের পজিশন হবে,
তখন সে জের নিবে না, কিন্তু কি নিবে, জবরই নিবে, কিন্তু পজিশনটা আমরা বলবো জের। তখন তাহলে কি হলো, এটা ইনকমপ্লিট হইলো, কমপ্লিট নিচে নামলো না, তাই না? তাহলে এটাকে বলা হয় ইনকমপ্লিট ডিক্ল্যানশন, মানে অপূর্ণ, হ্যাঁ, নিচে নামা, তাই না? আর এই আরবিতে বলা হয় মামনু মিনাস সারফ। সারফ মানে এই যে ঘোরাফেরা, এই যে উপরে একবার সামনে একবার নিচে আসলা, এই যে সরফ, এটাকে বলা হয়। নাউনের বেলায় এটা সরফ, কারণ কমপ্লিট সরফ। হ্যাঁ, আর যখন নাকি এটা বাধাপ্রাপ্ত হইলো, যে কমপ্লিটলি নিচে নামলো না, পেশ নিল আর জবর নিল আর জের নিতে পারলো না, তখন এটাকে বললাম কি আমরা, এটাকে বলি আমরা মামনু। মামনু মানে বাধাপ্রাপ্ত, মানা, এই যে মানা করা, হ্যাঁ, মানে মানা করা মানেই তো বাধা দিল, তাই না? তাহলে বাধাপ্রাপ্ত ডিক্ল্যানশন। আচ্ছা, আর ইংরেজিতে বলা হয় ইনকমপ্লিট ডিক্ল্যানশন। তো এই গেল, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে খালিদুন, এই যে এটা হচ্ছে খালিদুন, খালিদান, খালিদিন, তিনটাই হবে না? হ্যাঁ, তো আমাদের এখানে আপাতত এটার দরকার নেই, আমাদের এখানে দেখাচ্ছে খালিদুন দুই পেশ নিয়ে থাকে, তাই না, মারফু। আর জাইনাবু এক পেশ নিয়ে, একই জিনিস, কিন্তু জয়নাবু ওই যে ডিপটোট, ও এটা তো বলিনি, এটাকে ডিপটোট বলা হয়। হ্যাঁ, এটা ট্রিপটোট, ট্রিপটোট, TRIP, ট্রিপ, TOTE, ট্রিপটোট। হ্যাঁ, ট্রিপটোট মানে এর 3 ধাপে নামে, মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। আর ডিপটোট, DIP, ডিপ, TOTE, ডিপটোট মানে এ মাজরুর হতে পারে না, এবং এ দুই পেশও নিতে পারবে না, দুই জবরও নিতে পারবে না। হ্যাঁ, তাহলে এইটাই এখানে আমাদেরকে শেখাচ্ছে, যে জয়নাবু এক পেশ নিয়ে থাকবে, এ ডিপটোট। আচ্ছা, হামিদুন দুই পেশ নিয়ে গেছে, ট্রিপটোট। ফাতিমাতু এক পেশ। আম্মারুন ছেলেদের নাম, হ্যাঁ, দুই পেশ নিয়ে গেছে। আইশাতু, দেখেন এটাও তা মারবুদা, মোস্ট অফ দ্য মেয়েদের নাম তা মারবুদা, কিছু কিছু যেমন মারিয়ামু, দেখেন এর মধ্যে তা মারবুদা নাই, কিন্তু এটা মেয়েদের নাম। হ্যাঁ, তো মেয়েদের নাম হইলেই তখন এক পেশ। আচ্ছা, তারপর দেখেন আবার সাইদুন, সাইদ হচ্ছে ছেলের নাম, হ্যাঁ, প্রপার নাউন, দুই পেশ নিয়ে গেছে। খাদিজাতু, এটা আমার বোধ আছে মহিলার নাম, তাহলে এক পেশ। আলিউন, আলিউন দুই পেশ, তাই না, ছেলেদের নাম। সাফি, সাফিয়া, সাফিয়াতুন, এই না সাফিয়াতু, সাফিয়াতু, আমাদের অনেকের মেয়ের নাম আছে না সাফিয়া, হ্যাঁ, তাহলে সাফিয়াতু, এটা আমার সাফিয়া, সাফিয়াতু। আচ্ছা, তারপরে আব্বাসুন, আব্বাসুন দুই পেশ। রুকাইয়াতু, রুকাইয়াতু, তাহলে মেয়েদের প্রপার নাউন এক পেশ নেয়, এটাকে ডিপটোট বলা হয়। আর ছেলেদের প্রপার নাউন দুই পেশ নেয়, এটাই আমাদেরকে শিখালো। এখন আসি ইনশাআল্লাহ প্রশ্ন। রিড এন্ড রাইট ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ভোকালাইজিং ইটস লাস্ট ওয়ার্ড। তাহলে বলছে কি, লেখো এবং পড়ো নিচের এই শব্দগুলো, এবং এই লাস্ট অক্ষরে হারাকা দাও। হ্যাঁ, তাহলে আসি এখানে, দেখেন আপনারাই পড়েন, এই যে হামিদুন, গুড, আলহামদুলিল্লাহ, হামিদুন, আলহামদুলিল্লাহ। তারপরে জাইনাবু, গুড, গুড, জয়নাবু, তাই না, এক পেশ। আমিনা, আমিনাতু, গুড, আমিনা। আম্মা, আম্মারুন, গুড, আম্মারুন, গুড, আলহামদুলিল্লাহ। সাইদ, সাইদুন, গুড, সাইদুন, গুড। ফাতিমা, তু, ফাতিমাতু, গুড, ফাতিমাতু, ফাতেমাতু, গুড। মারিয়ামু, গুড, মারিয়ামু, মারিয়ামু, আলী, আলিয়ুন, আলিয়ুন, আলিউন, গুড, আলিয়ুন। খালিদুন, খালিদুন, গুড। আব্বাস, আব্বাসুন, আব্বাসুন, গুড, আব্বাসুন। আয়েশা, আইশাতু, গুড, আয়েশাতু, গুড, এক এক পেশ। মুহাম্মাদুন, মুহাম্মাদুন, দুই পেশ। গুড, গুড, দুই পেশ, মুহাম্মাদুন। শাফিয়াতু, তু, এক পেশ। একটা পেশ, গুড, শাফিয়াতু। আচ্ছা, তারপরে খাদিজা,
জাদু। 31 দেখছেন কত ইজি না? হ্যাঁ, হুম, so easy. আলহামদুলিল্লাহ, কত ইজি আলহামদুলিল্লাহ। এরপরে আসি একটু, এটা আমাদের একটু দেখি পড়ে যাই। বা নাম্বার মানে হামজা ছিল একটা চ্যাপ্টার, এখন বা নাম্বার আর একটা চ্যাপ্টার। দেখি কি বলছে, আল বাইতু। আল বাইতু আপনারা সবাই জানেন, হ্যাঁ, ডেফিনিট নাউন এবং এটা মারফু অবস্থায় আছে, তাই না? দা হাউস, বাড়িটি। তারপরে কি লিখছে এখানে, মিন দিছে। মিনাল বাইতি। রাইট। এখন একটা কথা আছে, আমরা এগুলি পরে শিখবো আস্তে আস্তে। মিন যে নুন সুকুন আমরা পড়ছি, মিন মানে হইতে, তাই না? এটা হারফে জার একটা, তাই না? তাহলে মিন আর আল বাইতি, হ্যাঁ, আল বাইতি, এই মিনের কারণে আল বাইতি হয়ে গেছে, তাই না? তাহলে আল বাইতু ছিল, তাহলে মিন হইতে আর আল বাইতি বাড়ি, বাড়িটি, তাহলে বাড়িটি হইতে, রাইট, বাড়িটি হইতে, মিনাল বাইতি, বাড়ি, বাড়িটি হইতে। আচ্ছা, আমাদের এখানে মারফু থেকে মাজরুর হইলো কেমনে, এটাই শিখাচ্ছি, তাই না? আগে ছিল আল বাইতু মারফু ডেফিনিট, এখন আল বাইতি মাজরুর মাজরুর। এবং ডেফিনিট, তাই না? আচ্ছা, এরপরে আল মসজিদু, দা মসজিদ, মসজিদটি। এখন আসি ইলা মানে দিকে, হারফে জার, ইলাল মসজিদি, মসজিদের দিকে। মসজিদের দিকে, ইলাল মসজিদি, হ্যাঁ। আল মসজিদি হচ্ছে ইসম মাজরুর, তাহলে জারুন ওয়া মাজরুরুন। কিন্তু এখানে আর খবর বলতে পারতেছি না, কেন? কারণ এখানে তো আর মুবতাদা নাই, বাক্য নাই, রাইট, এটা খবর না, কোনো সেন্টেন্স হয় নাই, তাই না? আচ্ছা, এরপরে আসি ইনশাআল্লাহ পরে। আল মুদাররিসু, মুদাসসিরসু, রাইট, মুদাররিসু, মুদাররিসু, মুদাররিসু মানে দ্য টিচার, টিচার। শিক্ষকটি, তাই না? দ্য টিচার। এখন দেখি এখানে কি বলছে, মিন আইনা আনতা। ও, এখন আমাদের এই লেসনের একটা নিয়ম, এটা ইনশাআল্লাহ আমি দেখি স্টপ করতে পারি না, পারি কিনা এই সাউন্ড গুলো। অল মিউট, অল মিউট। আচ্ছা, এখন আসি আল মুদাররিসু। এখানে এখানে হচ্ছে কি, কিছু এই বইয়ের এটা এরকম যে টিচার, হ্যাঁ, এরকম করে শিখাচ্ছে যে এখন টিচার কথা বলতেছে কিছু, হ্যাঁ, আর স্টুডেন্ট কথা বলতেছে। এখানে আল মুদাররিসু দ্য টিচার, টিচার কি বলতেছে, মিন আইনা আনতা, তুমি কোথা থেকে, হ্যাঁ, একটু আগে ও আনতাটা শিখি নাই আমরা, একটু আগে যে প্রোনাউন পড়লাম, হ্যাঁ, প্রোনাউনের এগুলি শিখতে হবে, তার মানে, তাই না? আনতা মানে তুমি, ভাই তুমি, একটু আগে আমরা পড়লাম না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম। আনতা হচ্ছে ভাই তুমি, হ্যাঁ, প্রোনাউন তুমি, হ্যাঁ, ভাই তুমি, তাহলে এটা ছেলে, আর আন্তি হলে বোন তুমি, ঠিক আছে? তাহলে এখন আনতা হচ্ছে তুমি, ছেলেদের তুমি প্রোনাউন। তাহলে মিন হইতে আইনা কোথায়, কোথা হইতে, হ্যাঁ, তুমি, তার মানে টিচার একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোথা হইতে, মানে কোথা হইতে আসছো। মদিনা ইউনিভার্সিটির বই তো, মদিনা ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গা থেকে পড়তে আসে স্টুডেন্টরা, হ্যাঁ, কেউ ইন্ডিয়া থেকে, বাংলাদেশের থেকে, পাকিস্তান থেকে, আমেরিকা থেকে, এরকম আর কি, হ্যাঁ। তো মিন আইনা আনতা, কোথা থেকে তুমি, প্রশ্ন করতেছে। এখন এই যে মোহাম্মদুন যে সে ছাত্র, সে বলতেছে আনা, এই যে আমি, হ্যাঁ, তার মানে আমাদের ওই প্রোনাউন গুলো শিখতে হবে, হ্যাঁ। আপনারা ইনশাআল্লাহ ওগুলো লেখা তারপরে মানে পড়তে থাকবেন। আমি এখনই দেখি ব্রাদার আসিফের গানটা পাই কিনা, তাহলে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে মোহাম্মদুন, এই যে ছাত্র মোহাম্মদ এখন বলতেছে, কি বলতেছে, আনা মানে আমি, রাইট, মিনাল ইয়াবানি, ইয়াবানি বলা হয় ইয়ামানের জাপান, থেকে। হ্যাঁ হ্যাঁ, জাপান থেকে, জাপানটাকে ইয়াবানি বলে। আমরা দেখি এখানে হ্যান্ড আউটের মধ্যে এগুলি আছে কি না, হ্যান্ড আউট না, আমাদের পয়েন্ট টু রিমেম্বারে কি আছে, হ্যাঁ, এই নামগুলো আমরা কি পড়ছি দেখি। এই যে আমরা পয়েন্ট টু রিমেম্বারে কি পড়ছি দেখি, আলা না, এখানে তো ইয়াবানি নাই, তো যাই হোক ইনশাআল্লাহ আমরা পাবো। দেখি কোথায় আছে, এইখানে দেখি, এই যে আল কালিমাতুল জাদিদাতু, নতুন ওয়ার্ড, নিউ ওয়ার্ড। দেখি এখানে আল কি আল মাদ্রাসাতু, মাদ্রাসাতু মানে স্কুল, হ্যাঁ, দ্য স্কুল, স্কুল
বাংলা হচ্ছে বিদ্যালয় না। আচ্ছা, তারপরে আল ফাসলু মানে ক্লাসরুম, ক্লাসরুম, রাইট। আল হাম্মামু এটা পড়েছি আমরা, হাম্মামু হচ্ছে বাথরুম, গোসলখানা, রাইট, বাথরুম। আল মিরহাদু হচ্ছে টয়লেট। টয়লেট, আচ্ছা, আল মাতবাহু রান্নাঘর, আল গুরফাতু কামরা, রাইট, রুম। আল জামিয়াতু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, আসুকি আসুকু বাজার। বাজার, রাইট। এই যে আল ইয়াবানু আসুকু কি আসুকু বাজার, বাজার, মার্কেট। মার্কেট, মার্কেট। ও আমি Market. ছিলাম না তখন মনে হয়। জি। না আমরা পড়ি নেই, আচ্ছা, এই আচ্ছা। আজকে পড়তেছি এগুলো। আচ্ছা আচ্ছা, আচ্ছা আল ইয়াবানু জাপান, জাপান। আচ্ছা, চীনু চীন চায়না, চীন, হ্যাঁ ওখানে তো আল চ নাই হিন্দু, তো। আল আর হিন্দু ইন্ডিয়া, ইন্ডিয়া, গুড। আর আল আল ফিলিপিনু, ওদের তো আমরা বলি ফিলিপিন, পি বলি না, পা, ওদের তো পা নাই। ওরা দেখবেন পাকিস্তানের পাকিস্তান বলে, বা বলে, আবার এখানে পা বলতেছে, পা নাই ওদের। তাহলে ফিলিপিনো, ফিলিপিন মানে ফিলিপিন। আচ্ছা, আল মুদিরু হেডমাস্টার, হেডমাস্টার, প্রিন্সিপাল অথবা ডাইরেক্টর, মানে যে ইনস্টিটিউটের মেইন হয় তাকে বলা হয় মুদিরু। তো আমাদের এখানে স্কুল, এই জন্য হেডমাস্টার। আর জাহাবা এই যে একটা ভার্ব, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আল্লাহ যদি দেয় তাহলে ভার্ব শুরু করব। তাহলে জাহাবা, হ্যাঁ, সে গিয়াছে, সে গিয়াছে, জাস্ট এইটুকু লিখে রাখেন। আর খারাজা সে বের হয়েছে, বের হয়ে গেছে, সে বের হয়ে গেছে, এইটুকু। এই দুইটা ভার্ব, মানে খারিজের মতো। রাইট রাইট, খারিজ, খারিজ হয়ে গেছে, বাইরে হয়ে গেছে, আমরা বলি না খারিজ করা। আচ্ছা, ফি হারফে জার, মধ্যে, আলা উপরে, এটাও হারফে জার, মিন মিন মধ্যে, হইতে, হইতে, থেকে, এই যে মিনাশ শাইতানির ইলা, রাজিম, তাই না? আর ইলা দিকে। তাহলে দিকে, এই চারটা হারফ আমরা শিখবো ইনশাআল্লাহ। তারপরে এখানে কি দিছে, মিন হুরুফি জাররিন, ওই যে মিন মানে হইতে, দেখেন এখানে চলে আসছে। আপা এই চারটাকে হরফে জার বলে, জি এই চারটাকে হরফে জার বলে না? জি, এই চারটাই হচ্ছে হারফে জার, হ্যাঁ, হারফে জার। জার থাকলে ইসম মাজরুর হয়ে যাবে, তাই না? আর যার আসে তো ইসমের আগে, ইসমের আগে আসে ইসমকে জের দিয়ে দেয়, তাই না? তাহলে এই যে দেখেন, মিন হুরুফি, এই যে হুরুফুন ছিল কিন্তু হুরুফি হয়ে গেছে, জের নিছে। আবার আল জাররিন, যার, হ্যাঁ, এটা অন্য একটা আমরা পড়বো, জারের হুরুফের থেকে, এই চারটা, হ্যাঁ, আর জারের হুরুফ আরো আছে, আমরা চারটা পড়বো এখানে এই লেসনে। তাহলে এইটুকুই থাকুক ইনশাআল্লাহ। আমি যাই, আমাদের ব্রাদার আসিফের ওইটা পাই কিনা বের করি, হ্যাঁ, দেখি। এই যে এখানে এই ভিডিও, ভিডিওর মধ্যে লেসন 4, এই যে আপনারা কিন্তু এরকম করে লেসন 4 বাই করে দেখতে পারেন। এটা আবার কি আসলো, ম্যাথ, এটা তো আমার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, আসতেছে না, আমি তো বের করতে পারতেছি না এখন। ও, আমি একটা কাজ করি, এই রেকর্ডিংটা বন্ধ করে দিই, স্টপ রেকর্ডিং।